আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরবো। বর্তমানকার সময়ের ফিল্ডের কিছু পজিটিভ, নেগেটিভ এবং মানুষের চিন্তা ভাবনা এবং আপেল কবে আসবে সেই ধরনের প্রশ্ন নিয়ে নেগেটিভ কিছু বার্তা তুলে ধরবো। সে বিষয়গুলো হচ্ছে, আমরা কিন্তু অনপেসিভের একজন প্রাউড ফাউন্ডার এবং অনপেসিভের একজন ফ্যামিলি মেম্বার। তো আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করি সবাইকে মোটিভেট করার জন্য, ভালো মন্দ কিছু বিষয় তুলে ধরার জন্য। তো সেই জায়গা থেকে আমি বলবো, কিছু ভাইয়ারা আছেন তারা আমাদের ভিডিওতে এসেই প্রথমে একটা নেগেটিভ কমেন্টস করেন। তাদের উদ্দেশ্যে বলবো যে, দেখুন, আপনারা যদি নেতিবাচক কথা বলেন সেটাতে প্রমাণিত হয় যে আপনারা নেতিবাচক পার্সন, যদি নেগেটিভ কথা বলেন তাতে প্রমাণিত হয় যে আপনারা নেগেটিভ পার্সন। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপডেট ভালো লাগুক মন্দ লাগুক, আপনি একটি ভালো কথা ভালো বলতে চাইলে বলবেন, না বলতে চাইলে না বলবেন। যেমনটা আমরা বলি যে, আমরা যদি কোনো কথা কারোর খারাপ লাগে, খারাপ কমেন্ট করে, সেই কমেন্টের উত্তর কিন্তু আমরা দেই না। তার মানে আমরা ভালোটার উত্তর দিই, তার মানে ভালো মানুষ ভালো কথা বলেছে সেই জন্য উত্তর দিই। আশা করি এই যে নেগেটিভ কমেন্ট বা খারাপ ব্যবহার আচরণ করার যে বিষয়টা, এটা আপনারা ক্লিয়ার। এখন যে বিষয়টা, অনেকে আমাকে প্রশ্ন করেন যে, ভাইয়া অফিস থেকে টাকা কবে পাবো, ইনকাম কবে পাবো, উইথড্র অপশন কবে চালু হবে এবং অ্যাপেল কবে আসা শুরু হবে। তো দেখুন, অ্যাপেল কবে আসা শুরু হবে, আমাদের বর্তমান যে কয়েকটা প্রোডাক্ট পাইপলাইন থেকে বিটা টেস্টিংয়ে আছে, সেটা নেক্সট উইকে আমাদের কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের রেড স্যার এবং মাটি স্যার এবং মাইকেলিয়াস স্যার কিন্তু একটা কথা ক্লিয়ার বলেছে যে, নেক্সট চ্যাপ্টারে আমাদের 2টি প্রোডাক্ট লঞ্চ করা হবে, অর্থাৎ নেক্সট উইকে সেই 2টি প্রোডাক্ট লঞ্চ করার পরে আমাদের কেওয়াইসি করা হবে। কেওয়াইসি করা হলে তারপরে কিন্তু আমাদের কোম্পানির থেকে ইনকাম দেওয়া শুরু হবে। তো আশা করি ইনকাম কবে দেবে এটা আপনারা একদম ক্লিয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে, উইথড্র কবে আসবে। তো দেখুন, এই কেওয়াইসির পরপরই কিন্তু উইথড্র অপশনটা চালু হয়ে যাবে। তো মোটামুটি আমাদের কয়েকটা অপশন, কয়েকটা কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, বিটা টেস্টিং কমপ্লিট হয়ে যাবে, কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, উইথড্র কমপ্লিট হয়ে যাবে, তারপরে গতিশীল অনুযায়ী আমাদের কিন্তু আপেল আসা শুরু হবে। তো এই বিষয়টা মোটামুটি আপনারা ক্লিয়ার। আর এখনকার ফিল্ডের যে কিছু নেগেটিভিটি, সেটা হচ্ছে যে, আমরা যারা 14,09,720 জন ফাউন্ডার রয়েছি, তাদের মধ্যে সকল মানুষ তো আর একরকম না। যারা নেটওয়ার্ক মার্কেটিং করে, যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করেন এবং নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে মানুষকে বোঝান, টিম তৈরি করেন, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, তারা কিন্তু অনেকগুলো বিষয় ধৈর্য ধারণ করেছেন এবং তিনারা অনপেসিভ কোম্পানি কী, অনপেসিভ কোম্পানির ভবিষ্যৎ কী, অনপেসিভ কোম্পানিতে কী ধরনের ক্ষতি হয়েছিল কিছুদিন আগে, সেগুলো কিন্তু তিনারা জানেন। তো তিনারা কিন্তু চুপচাপ, কেননা তারা লিডার, তারা অভিজ্ঞ পার্সন, তারা সিনিয়র ব্যক্তি, তারা কিন্তু এগুলো বোঝেন। তো যারা একটু কম বোঝেন বা এই সম্পর্কে একটু নলেজ কম, তারা আইডি নিয়েছেন, হয়তো বা আপনার আপলাইন আপনাকে বোঝাতে ভুল করেছে বা কোম্পানির যে টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইম অনুযায়ী হয়নি দেখে সেই লোকটি নেগেটিভ হয়েছে। তো তাকে আপনি নেগেটিভ ভাববেন না, কারণ অনপেসিভ যে ঝড় বা যে গতি, অনপেসিভের যে ক্রাইটেরিয়া, যে রুলস, যে নিয়মকানুন, সেটি একটা সময় ঠিকই প্রমাণ করবে যে অনপেসিভটা কী জিনিস। তো অনপেসিভটাকে আমরা অনেক রেসপেক্ট করি, ভালোবাসি এবং আমাদের সিইও, যিনি আমাদের এটাকে নির্মাণ করেছেন, নির্মাতা ধীন ব্যক্তি রয়েছেন, তিনার প্রতি আমাদের পজিটিভিটি একটি বিষয় থাকার অবশ্যই জরুরি দরকার। কারণ আমাদের সিইও মিস্টার অ্যাশমুফারে স্যার হচ্ছেন একজন হিউম্যানিটিস, অর্থাৎ মানুষের জন্য কিছু করতে চান, পিপলদের জন্য একটা হিউম্যান শব্দের অর্থ হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে একটা কিছু করা, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটা কিছু করা। তো সেই জায়গা থেকে আমরা একটি কথা শুনেছিলাম যে, অ্যাশ স্যার নাকি অ্যাশম্যাক্সের একটা কোম্পানি খুলে সেটিকে প্রতারণা করে সেটি বন্ধ করে দিয়েছে। সেটা আমরা এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেতেছিলাম। তো সেই জায়গা থেকে যাদের একটু নেটওয়ার্ক মার্কেটিং এবং অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বা সম্পর্কে যাদের একটু আইডিয়া কম, তারা কিন্তু ওই কথাগুলো বিশ্বাস করেছে। সেই ব্যক্তিগুলো হচ্ছে কারা? যারা আপলাইনের কে ভুল বোঝেন, অনলাইন প্ল্যাটফর্মকে ভুল বোঝেন, ভালো মন্দ দই আর লগেন চুন কোনটা সেটা বোঝেন না, সেই জন্য তাদের ভিতরে নেগেটিভিটিটা বেশি তৈরি হয়। তো সেই ভাইয়ারাই কিন্তু মূলত নেগেটিভ কমেন্টগুলো করেন। তো তাদের উদ্দেশ্যেই মূলত বলা যে, আপেল কবে আসবে, ইনকাম কবে আসবে, ট্রাফিক উইথড্র কবে আসবে, এই বিষয়গুলো হলো যাদের ভিতরে নেগেটিভ, তাদের ভিতরে এই প্রশ্নগুলো বেশি থাকে। তো আমি তাদেরকে বলবো যে, আপনারা আপলাইনকে ভুল বুঝবেন না, আপলাইনের দুঃখটুকু বুঝুন। তিনি কিন্তু আপনাদের ক্ষতি করার জন্য কোনো জায়গা নেন না, উপকারের জন্য নেন, কিন্তু সেটা পরিস্থিতি শিকার হওয়ার কারণে
এই প্রবলেমগুলো ফেস করতে হয় আপনাদের। যেমন আমাদের অনপেসিভের কোম্পানির যে গতিটা 2023-এর শুরুতে ছিল, সেটি 24-এর শেষে এসে মাজা ভেঙে দিয়ে গেছে আমাদের কামাল স্যার। এবং অনপেসিভের বাল্ক পেমেন্টের জন্য যেই মার্চেন্টের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, তারা আমাদের সাথে প্রতারণা করেছে। এবং আমাদের অনপেসিভের যে ওই যে আমাদের যে ওই যে বিটা টেস্টিংয়ে এখন আমাদের কামাল স্যারের আগে যে মার্চেন্টের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, আমাদের ওই যে ডিপোজিটগুলো করার কথা হয়েছিল, সেখানে কিন্তু একটু ঝামেলা হয়েছে। তো সেই ঝামেলাগুলো মিলিয়ে, সবগুলো বিষয় মিলিয়ে কিন্তু অনপেসিভ কোম্পানি পিছিয়ে পড়েছে। তো যারা অনপেসিভের ফাউন্ডার, তাদের জন্য আমার অক্লান্ত ভালোবাসা এবং আমার ভিতরের ডিপলি যে ভালোবাসাটুকু, সেটুকু আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমি বলি যে আমরা কিন্তু আল্লাহ পাকের উপরে অশেষ একটা বিশ্বাস রাখতে হবে, সম্মান রাখতে হবে। অনপেসিভের সিইও মিস্টার অ্যাশ মুবারককেও পজিটিভভাবে দেখতে হবে, তা না হলে কিন্তু আমরা এখান থেকে ছিঁড়ে পড়ে, অর্থাৎ ছুটে পড়ে যাব। তো এই মুহূর্তে আমাদের ধৈর্য বিশ্বাস রাখা উচিত, সমস্ত আপলাইন লিডার যারা যেখানে রয়েছে তাদেরকে সাপোর্ট করা উচিত, এবং অনপেসিভের যে নিয়ম শৃঙ্খলা সেটার ভিতরে থাকা উচিত। কোম্পানি যদি মনে করে যে না, আমাদের কোনো কিছু আপডেট করতে হবে বা কোনো নাম চেঞ্জ করতে হবে, সেটি যদি ফলের পশু বলে হয়, সুফল বলে হয়, তাহলে সেটি যদি করতে হয় তাহলে সেটা করুক। সেটা অনপেসিভ নামে দুনিয়াতে ভাইরাল হয়েছে, সবাই চিনতে পেরেছে। আবার অনেকে প্রশ্ন করছে এটি নতুন প্রতারণার ফাঁদ, বা অনেকে বলতেছে যে স্ক্যাম করার আগে যেগুলো নিয়ম কারণ দেখা যায় সেগুলোই দেখা যাচ্ছে। তো দেখুন, এগুলো নিয়ে আপনাদেরকে মাথা ঘামানোর কোনো দরকার নেই। অনপেসিভ যখন আসবে তখন আপনারা সবগুলো বিষয় সুন্দরভাবে বুঝতে পারবেন এবং সুন্দরভাবে দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে এতগুলো কথা বলার অর্থ হচ্ছে, যাদের মন মানসিকতা একটু উইক অর্থাৎ দুর্বল, বা যারা বিভিন্ন জায়গার থেকে নেগেটিভ কথা শুনে নেগেটিভিটির মধ্যে ইনভলভ রয়েছেন, সেই নেগেটিভিটি হওয়ার মূল কারণ হচ্ছে তাদের ওই নলেজটুকু একটু কম আছে। তার মানে আমি বলছি না, আপনাদের ছোট করে দেখছি না। যে ব্যক্তি একটু কম জানে, সে অজানা বিষয়গুলো সে অন্য কারোর কাছ থেকে যখন নেগেটিভ শোনে, তখন তার ভিতরে একটু ভুল চিন্তাভাবনা চলে আসে। তার মানে সে খারাপ তা না, সেটা হচ্ছে তার অজানা ভুল। ঠিক আছে? তো সে না জেনে ভুল করেছে, সেটার সলিউশন হচ্ছে যে ভালো জানে, যে এই লাইনে রয়েছে, সে আপ লাইনের কাছ থেকে ভালো মন্দ জেনে শুনে বুঝে নেগেটিভ চিন্তাভাবনা করতে হবে। তা না হলে কিন্তু আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো তৈরি করি, পরিশ্রম করি, মেধা খাটিয়ে যে কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, তাই স্ক্রিপ্ট লিখে আপনাদের কাছে সুন্দর করে প্রেজেন্টেশন করি, সেই বিষয়গুলোর কিন্তু আর মূল্য থাকে না। কারণ আপনারা এসে প্রথমে একটা নেগেটিভ চিন্তা করেন যে আপনার এই ভিডিও তৈরি করতে কে বলছে, আপনার আপডেট কি আমরা শুনতে চেয়েছি, বা এখন আপডেট দেওয়ার দরকার নাই, আপনি পরে দেন। আবার অনেকে গালি দেয়, বাটপার, চিটার বা ফেক নিউজ। তো দেখুন, আমরা কিন্তু আপনাদেরকে বলিনি যে আপনারা এগুলো করেন না, আপনারা করেন, আপনাদের পরিচয় আপনারা দেন, আপনারা কোন লেভেলের মানুষ সেটি অনপেসিভের আরও ফাউন্ডাররা দেখেন। তো আশা করব যে এই ভিডিওটি আপনারা একদম ক্লিয়ারলি এবং স্মুথলি সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে আপেল কবে আসবে, উইডো কবে আসবে, ট্রাফিক কবে আসবে, সবগুলো বিষয় কিন্তু আপনারা একদম ক্লিয়ার হয়েছেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্যাশেন্স রাখুন, ধৈর্য রাখুন, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখুন। আল্লাহ পাক যদি রিজিকে রেখে থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে আমরা সফল হব। তো আজকের এই ভিডিওটি সকলের প্রতি বিশ্বাস সম্মান রেখে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন। অনপেসিভ টেকনোলজি এই চ্যানেলের অথেন্টিক ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।